মধ্যে দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে পাওয়া যায়। তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন, ইসলাম গ্রহণ করার পর একদিন আল্লাহর নবীর সামনে বসে 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 কান্না করে। আল্লাহর হাবিব দাহিয়াতুল কালবিকে জিজ্ঞেস করলেন, দাহিয়া তুমি এত কেন কান্না করতেছ? দাহিয়া জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে ইসলাম গ্রহণ করেছি কিন্তু আমার মনে বড় ভয়, আমি জাহিলি যুগে এমন কিছু অন্যায় কাজ করেছি, এমন একটা পাপ করেছি, আমার মনে বড় ভয় হয় আল্লাহ জানি আমার সেই পাপ কাজটাকে ক্ষমা করছে কিনা। আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে দাহিয়াতুল কালবিকে আল্লাহর হাবিব বলে দিলেন, আল ইসলামু ইয়াহদিমু মা কানা কাবলাম। এ দাহিয়া, ইসলাম তো এমন এক যন্ত্রের নাম, ইসলাম তো এমন এক কষ্টি পাথরের নাম, যে ব্যক্তি ইসলাম গ্রহণ করবে, ইসলাম গ্রহণের আগে যত অন্যায় কাজ থাকবে সব অন্যায় কাজগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। কিন্তু দাহিয়া তারপর নবীর সামনে বসে বসে কান্না করেন। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, দাহিয়া তুমি এত কেন কান্না করো? আর এমন কি পাপ করেছো যেই পাপের কারণে তোমার এত কান্না করা লাগতেছে? এবার ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহিল যুগে নারীদেরকে, কন্যা সন্তানগুলোকে জীবিত রাখা আমাদের জন্য লজ্জার বিষয় ছিল। অর্থাৎ কন্যা সন্তানগুলোকে আমরা জীবিত রাখতে পারতাম না, কন্যা সন্তানগুলোকে আমাদেরকে মেরে ফেলা লাগতো। এমন একটা ঘটনা আমার সাথে হয়েছে। এবার ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একবার আমার স্ত্রীকে গর্ভবতী রেখে গেলাম, আর স্ত্রীকে যাওয়ার সময় বলে গেলাম, তুমি যদি কন্যা সন্তান প্রসব করো, আমি ব্যবসা থেকে ফিরে আসার আগে আগে কন্যা সন্তানটাকে দাফন করে ফেলবা। অর্থাৎ কন্যা সন্তানটাকে দুনিয়ার চোখ আর দেখতে দিবা না। দাহিয়াতুল কালবি বলেন, এবার আমি ব্যবসার উদ্দেশ্যে 4 বছরের জন্য দূরে চলে গেলাম। 4 বছর পর্যন্ত দূরে ব্যবসা করতেছি। হঠাৎ করে 4 বছরের আগে আমি স্ত্রীকে যখন গর্ভবতী রেখে আসছি, আমি আসার কিছুদিন পরে আমার স্ত্রী একটা সন্তান প্রসব করছে। স্ত্রী বারবার মনে মনে ভয় আর ডাক দেওয়ার, আল্লাহ কন্যা সন্তান দিও না, কারণ নিজের সন্তানকে নিজের হাতে দাফন করা এটা বড় কষ্টের বিষয়, অতএব আমাকে কন্যা সন্তান দিও না। কিন্তু স্ত্রী যখন সন্তান প্রসব করলেন, তাকায় দেখতেছেন যে সন্তানটা প্রসব হয়েছে ওটা একটা কন্যা সন্তান। তবে কন্যা সন্তানটাকে দাফন করবে, তাকায় দেখে এত সুন্দর একটা সন্তান, চাঁদের চাইতে সুন্দর একটা সন্তান আল্লাহ তাকে দান করছে। সুবহানাল্লাহ। অর্থাৎ তার মায়া লাগছে, আহা এই সন্তানটাকে আমি কিভাবে দাফন করি। তিনি ডাক দিয়া বলেন, সন্তানটা তো সুন্দর ছিল, যার কারণে আমি তার নাম রেখেছি জামিলা। জামিলা মানে হলো সুন্দরী। বলে এত সুন্দর ছিল, আমি সন্তানটাকে মায়ার মহাব্বতে আমি সন্তানটাকে মারতে পারি নাই, সন্তানটাকে আমি জীবিত রেখে দিয়েছি। তবে কিভাবে রেখেছি? সন্তানটাকে যদি আমি আমার বাসায় রেখে দেই, তাহলে আমার স্বামী যদি এসে দেখে আমার বাড়িতে একটা কন্যা সন্তান, তাহলে তাদের জন্য লজ্জাজনক। অতএব সন্তানটাকে মেরে ফেলবে, আমি মা হয়ে বরদাস্ত করব না। অতএব আমি সন্তানটাকে দূরে আমার এক আত্মীয়র বাসায় দিয়ে দেই। আত্মীয়র বাসায় আত্মীয় লালন পালন করবে। সন্তানটা যখন বড় হবে, বড় হওয়ার পর সন্তানের মুখের দিকে তাকাইয়া হয়তো বাবা আর সন্তানটাকে হত্যা করবে না। অতএব এই উদ্দেশ্য দূরে এক আত্মীয়র বাসায় দিয়ে দিলেন। 4 বছর পর্যন্ত সেই বাসায় লালন পালন করার পর সন্তানটা জামিলা নামক কন্যা সন্তানটা বড় হয়ে গেলেন। কন্যা সন্তানটা বড় হওয়ার পর যেই দিন দাহিয়াতুল কালবি বাড়িতে আসবে, এর আগেই কন্যা সন্তানটাকে বাড়িতে নিয়ে আসছে। জামিলা নামক ওই কন্যা সন্তানটাকে বাসায় আনার পর দাহিয়াতুল কালবি যখন বাড়িতে আসলেন, আসার পরে ওই মেয়েটা বারবার ডাক দিয়ে বলে, মা আমার বাবা কই? বলে তোমার বাবা আজকে দূর থেকে ব্যবসা করে বাড়িতে আসবে। বলে মা আমি আজ 4 বছর পর্যন্ত বাবারে ডাকতে পারি না, বাবারে দেখি না, তাড়াতাড়ি আমার বাবা আসলে আমার বলিয়েন। আল্লাহর কি কুদরত, কিছুক্ষণ পরে দাহিয়াতুল কালবি বাসায় আসার পর কন্যা সন্তান রে মা ডাকতে বলে, জামিলা ওই যে তোমার বাবা আসছে। কন্যা সন্তানটা দৌড়িয়ে বাবার কাছে যায়, বলে বাবা
তুমি কেমন আছো বলে যখন বারবার আব্বু আব্বু বলে ডাক দিচ্ছে, এমন সময় দাহিয়াতুল কলবি তার স্ত্রীকে ডাক দিয়ে বলেন, এই কন্যা সন্তানটা কার? বলে এটা তো তোমার কন্যা সন্তান। বলে এটা আমাদেরই মেয়ে। বলে এটা কোত্থেকে আসলো? আমি তো তোমাকে বলেই গেলাম যদি কোনো কন্যা সন্তান জন্ম নেয় তাহলে দাপন করে ফেলবা, জীবিত দাপন করে ফেলবা। অতএব এখনো কন্যা সন্তানটা তুমি কিভাবে জীবিত রাখছো? এই বলে তিনি চিন্তা করতেছেন। আবার যখন কন্যা সন্তানটা বারবার আব্বু আব্বু বলে ডাক দেয়, দাহিয়াতুল কলবি বলে আমার মনটা ভরে যায়, আমার মনের ভিতরে সন্তানের মধ্যে একটা মায়া চলে আসলো, এজন্য আমি সন্তানটাকে গ্রহণ করে নিলাম। কিন্তু আমি সারাদিন বাসার ভিতরে অবস্থান করছি, আর ভাবতেছি আজকে যখন আমি বাজারে যাব, মানুষ আমাকে বারবার অবহেলা করবে, মানুষ আমাকে বারবার লজ্জা দেবে। কন্যা সন্তানের বাবা হয়েছে, কন্যা সন্তান জন্ম দিছে, আর কোনো কিছু জন্ম দিতে পারলো না। কারণ ওই সময় কন্যা সন্তান জন্ম দেওয়াটাই পৃথিবীর সবচাইতে বড় পাপ ছিল। অথচ কন্যা সন্তান, ছেলে সন্তান দেয় কে? ওই সময় ওইটাই সবচেয়ে বড় পাপ ছিল। দাহিয়াতুল কলবি বলেন, সারাদিন আমি কন্যা সন্তানের মায়ায় পড়ে গেলাম। আবার ভাবতেছি, হাই হাই আজকে আমি বাজারে কিভাবে যাব, মানুষের কাছে আমি কিভাবে যাব? মানুষ আমাকে বারবার বর্জনা করবে, মানুষ আমাকে গালিগালাজ দিবে। কিন্তু কন্যা সন্তানটাকে মায়ের থেকে পৃথক করতে পারতেছে না, পৃথক করেই সে না তাকে হত্যা করবে। এই বলে তিনি চিন্তা করলেন, আমি কিভাবে তাকে তার মা থেকে পৃথক করতে পারি। একদিন জামিলার আম্মুর কাছে যা বলে, এই স্ত্রী, তুমি তোমার কন্যা সন্তানটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দাও, তাকে সুন্দরভাবে পোশাক পরিয়ে দাও, আর তাকে খানা খাইয়ে দাও। দূরে আমার এক বন্ধুর বাসায় দাওয়াত আছে, আমি তাকে নিয়ে সেই বাসায় দাওয়াত খেতে যাব। মা মনে করছে সন্তানের মায়া পড়ে গেছে, সন্তানরে মনে হয় আর হত্যা করবে না, এই জন্য সন্তানকে সুন্দরভাবে পোশাক পরিয়ে খাবার খাইয়ে বাবার সাথে দিয়ে দিলেন। আর দাহিয়াতুল কলবি তার কন্যা সন্তান জামিলাকে হাতে ধরে ধরে আস্তে আস্তে মরুভূমির দিকে হাঁটতেছেন। কন্যা সন্তান ডাক দিয়ে বলে, বাবা তুমি কোথায় যাচ্ছ? দাহিয়াতুল কলবি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বারবার মেয়ের ডাকে বারবার মায়ায় পড়ে যাই, কিন্তু মানুষের গালির ভয়, মানুষের বৎসনার ভয়ে আমি বারবার তাকে মরুভূমির দিকে নিয়ে যাচ্ছি। মরুভূমির দিকে যখন নিয়ে গেলাম, মরুভূমির কাছে যখন চলে যায়, হঠাৎ করে পাহাড়ের কাছে যখন যাই, যাওয়ার পরে আমি আস্তে আস্তে গর্ত খনন করতে আরম্ভ করি। মেয়েটা ডাক দিয়ে বলে, বাবা তুমি কিসের গর্ত খনন করো? এবার মেয়ের কথা শুনা দাহিয়াতুল কলবি ডাক দিয়ে বলে, মা তুমি দূরে যা খেলা করা, আমার চোখের সামনে আইসো না, কারণ আমার চোখের সামনে আসলে আমি মায়ায় পড়ে যাই। দাহিয়াতুল কলবি বলে, আমি মেয়েটাকে দূরে সরে করে দিলাম, দূরে সরে দেয়, কিন্তু মেয়েটা বারবার আমি গর্ত খনন করতে গিয়ে যে ধুলাবালি আমার দাড়িতে পড়ে, আমার মুখে লাগে, আমার মেয়েটা ছোট্ট হাত দিয়া বারবার আমার দাড়িগুলো পরিষ্কার করে দেয়, আমার মুখগুলো পরিষ্কার করে দেয়। কিন্তু আমি মেয়ের দিকে তাকাই না, কারণ মেয়ের দিকে তাকাইলে তো আমি মায়ায় পড়ে যাব। দাহিয়াতুল কলবি বলে, বারবার আমি মেয়ের দিকে না তাকাইয়া বারবার গর্ত খনন করি, আর মেয়েকে বলি তুমি দূরের দিকে যাও, দূরের দিকে যাও। অবশেষে যখন গর্ত খনন হয়ে গেল, আমি মেয়েকে ডাক দিয়ে বলে, মা তুমি তাড়াতাড়ি এদিকে আসো, দেখো গর্তের ভিতরে কত সুন্দর একটা জিনিস দেখা যায়। মেয়েটা যখন গর্তের কিনারায় আসে, সঙ্গে সঙ্গে আমি নিজ হাতে আমার জীবিত 4 বছরের কন্যা সন্তানটাকে গর্তের ভিতরে ফালাইয়া দেই। আমার কন্যা সন্তানটাকে নিজ হাতে গর্তের ভিতরে ফালাইয়া দেই। কন্যা সন্তানটাকে ফালানোর পর মেয়েটা ডাক দিয়ে বলে, বাবা আমি তোমার এমন কি পাপ করেছি? বাবা তোমাকে দেখার জন্য আজকে 4 বছর পর্যন্ত অপেক্ষা করলাম, তোমাকে আব্বু আব্বু বলে ডাকবো, 4 বছর পর্যন্ত অপেক্ষা করছি। বাবা তুমি আমার চেহারার দিকে একবার তাকাও, কেন আমারে মারো? তোমাকে বাবা বলে ডাকা যদি আমার অপরাধ হয়, জীবনে কোনোদিন তোমারে বাবা বলে ডাকবো না, তারপরও আমার জীবনটাকে একটু ভিক্ষা দিয়া দাও। দাহিয়াতুল কলবি বলে, আমি ওই সময় এত পাষণ্ড হৃদয়ের অধিকারী হয়ে গেলাম,
কন্যা সন্তানের কোনো চিৎকার আমি শুনলাম না। আমি আস্তে আস্তে পাথর এবং মাটি দিয়ে যখন মেয়েটাকে চাপা দেওয়া আরম্ভ করছি, মেয়েটা বারবার ডাক দেওয়া, আব্বু তুমি আমারে কোন হৃদয় নিয়ে আমার দাপন করে দাও, আমাকে একটা বারের জন্য জীবন ভিক্ষা দিয়া দাও। আমি তোমার বাড়িতেও যাব না, আমি তোমার কাছেও যাব না, আমার মা সহ্য করতে পারবে না। দাহিয়াতুল কালবে বলে আমি মেয়ের কোনো চিৎকারে শুনতেছি না, বারবার বারবার মেয়েটা আমার আব্বু আব্বু বলে ডাকে। অবশেষে আমি দাফন করে চলে আসলাম। দাফন করে চলে আসার পর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজ পর্যন্ত মেয়ের আব্বু আব্বু ডাকটা আমার কানের ভিতরে বাসে।